মামলা পুলিশের প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। থানায় প্রণতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মী। ঝাড়গ্রামে ভোটের দিন গড়বেতায় আক্রান্ত হন প্রণত টুডু। ইট বৃষ্টিতে মাথা ফাটে বিজেপি প্রার্থীর রক্ষী। পুলিশে অভিযোগ দায়ের করেন প্রণত ও তার রক্ষী। আর সেদিনই বিকেলে পাল্টা অভিযোগ করেন তৃণমূল কর্মী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটের দিনে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল গড়বেতা থানার পুলিশ। গত 25শে মে ভোটের দিন গড়বেতার মোংলাপোতায় একটি বুথে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। তিনি সহ জখম হন তার দেহরক্ষী এবং বিজেপির কয়েকজন কার্যকর্তা। ছোড়া হয় ইট এবং পাথর, রক্তাক্ত হন তারা, ভাঙচুর করা হয় তাদের গাড়িও। পরে প্রণত টুডু গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করেন তার এক দেহরক্ষীও। আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করে মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। অন্যদিকে সেদিনই বিকেলে গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মংলাপোতা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী মানিক পাঠান। আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে, শুধু আমি নয়, আমার সাথে সিএসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্টটা আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদেরকে তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সারা বছর মাঠে কাজ করেননি, এখন দেখছেন 2 লক্ষের উপরে ভোটে হেরে যাবে। তাই যেভাবেও একটা নাটুকে অভিযোগ তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বা একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন উনি। এসব করে ভুলবে না, বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবেন।